নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে শনিবার আর ঘড়িতে সময় ওই সকাল 10:10-15 মতো। রাইয়ের সকালবেলা আজকে একটা জায়গায় টিউশন ছিল, তো সেখানে নিয়ে গেছিলাম। ফেরার পথে এত ভয়ঙ্কর রোদ্দুর, রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, সেটাই আপনাদের এক ঝলক বারান্দা দিয়ে এসে দেখানোর চেষ্টা করলাম। আর ওই যে বলছিলাম প্রচণ্ড গরমের জন্য, আর যদিও আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা সতর্কতা জারি করেছে, রেড অ্যালার্ট, যে আজকে থেকে প্রচণ্ড তাপমাত্রা বাড়বে, বাইরে লু বইবে। তো যাই হোক, মা মেয়ে 10টার মধ্যে বাড়িতে ঢুকে পড়েছি। আর সকালবেলা ব্রেকফাস্ট করে তো যাই না, তো এখন এসে একটুখানি ব্রেকফাস্ট করছি। বাইরে থেকে এসে বিশাল কিছু তামঝাম করে সকালবেলা ব্রেকফাস্ট বানাতে সত্যি ইচ্ছে করে না, তাও আবার এই রকম ঠাটা পোড়া গরমে। তো যাই হোক, এইবারে একটুখানি পাউরুটি নিয়েই ঢুকেছি, আর তার সঙ্গে এনেছি একটা মিক্সড ফ্রুটের জ্যাম। তো এই রকম যখন চটজলদি কিছু খাবারের ইচ্ছা হয় না, মানে ব্রেকফাস্টের সময় যখন বিশাল কিছু করতে ইচ্ছে হয় না, তখন এইরকম কিন্তু জ্যাম বা বাটার দিয়ে পাউরুটি খেতে খুব ভালো লাগে। তো ওই জন্যই 4 জনের মতো একটা একটা করে পিস সবাই পাউরুটিটা খাবো। আর এইটাকে ছোটোবেলা থেকেই আমি বলি পোড়া পাউরুটি, কারণ এর মাথার দিকটা পোড়া থাকে। অনেক সময় শুনেছি স্লাইস ব্রেড টেড খেলে মার একটুখানি অম্বলের সমস্যা হয়, কিন্তু এই পোড়া পাউরুটি খেলে মায়ের কিন্তু কোনো রকম অম্বল হয় না। আর বাবা তো পাউরুটি খেতে পারবেন না, কারণ ওনার দাঁতে একটু প্রবলেম আছে, তো ওনাকে অন্যরকম ব্রেকফাস্ট এসে একটু করে দিয়েছি। আর এখন একটুখানি জ্যামটা লাগিয়ে নিচ্ছি পাউরুটিতে। জেনারেলি এইরকম পাউরুটিতে জ্যাম বাটার লাগিয়েই খায়, কিন্তু আমাদের ছোটোবেলাতে যখন আমরা স্কুলে টিফিন নিয়ে যেতাম, তখন এইরকম ব্রেডের মধ্যে না একটু ঘি দিয়ে আর চিনি দিয়ে নিয়ে যেতাম। আপনারা কি কখনো সেই রকম ট্রাই করেছেন? যদি করে থাকেন আমাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। অনেকটা আমি আমার ছোটোবেলাটাকে একটু রিকল করতে পারবো আপনাদের সাথে। আর ব্রেকফাস্টটা না করতে করতে আমি জানলা দিয়ে দেখছিলাম বাইরে এই যে দোকানের যে ছাওয়াগুলো রয়েছে, প্রচুর মানুষ না ওই রকম ছাওয়ার মধ্যে বসে কিন্তু রেস্ট নিচ্ছেন, তারা আর পাচ্ছেন না। আর এই যে আজকে আমার বাড়িতে একটি সাফাই অভিযান চলছে, মানে আমারও কিছু পরিষ্কার কিছু করার ব্যাপার রয়েছে। আর এসিটা না এই গরমে একদম যেন মনে হচ্ছিল কাজ করছে না, তার জন্য একটু সার্ভিসের লোক ডেকেছি, ওনারা একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন। আর এই দেখুন আমার যে স্ট্যান্ড ফ্যানটা, এটা কিন্তু সবসময় চলে না, আপনারা তো দেখেইছেন ভিডিওতে। অনেক সময় যে এই ফ্যানটা চালিয়ে আমি একটু বসলাম, কারণ এই যতই এসিতে থাকি এই রকম পাখার কিন্তু একটু অন্যরকম মাহাত্ম্য রয়েছে। বেশ জোরে একটা হাওয়া চলে, প্রচণ্ড গরমে এই হাওয়াটাই কিন্তু গরম হয়ে যায়, কারণ সিলিংয়েরও গরমটা নামে। তো যাই হোক, তো এই পাখাটাকে আমি প্রত্যেকবারই একটু ভালো করে পরিষ্কার করে নিই, মানে ধরুন 15 দিন না হলেও অন্তত 21 দিন বা 1 মাসের মধ্যে একবার করে পরিষ্কার করি। এটা করে নেওয়াটা খুব দরকারও। আর রিসেন্টলি এই বছরতে আমি যেটা মানে লক্ষ্য করলাম, যে এই যে আমার বাড়ির আশেপাশে দুটো এইরকম কনস্ট্রাকশন চলছে, এই যে এবারের যে ধুলো ময়লাটা না একদম তেল চিটের মতো, এটা কী কারণে ঠিক বুঝতে পারলাম না। তো মেয়ে একটুখানি সাহায্য করে নিচ্ছে, আর আমি কোনো কাজই মনে করি যে কেউ করতে পারবে না, বা কোনো কাজ ছেলে বা মেয়ে কোনো জেন্ডার এরকমভাবে ঠিক করে দিতে পারে না যে কোন কাজটা সে এরকমভাবে করতে পারে। তো আমি এরকমভাবে বাড়িতে থাকলে এইরকম ছেলেদের যে কাজগুলো, যে এরকম ফ্যান ট্যানগুলো পরিষ্কার করার, সেইগুলো কিন্তু আমি নিজে করতে বেশ মানে আনন্দই পাই, আর আমার ভালো লাগে এই কাজগুলো করতে। দেখুন, হাউসওয়াইফ মানে তো শুধু রান্না করা, খেতে দেওয়া, বাচ্চা মানুষ করা, এই জিনিসগুলো নয়। সংসারটাকে আপনি কতটা সুন্দরভাবে মানে একটা শিল্পীর মতো করে আপনি সংসারটা চালাচ্ছেন, সেটাই কিন্তু একটা হাউসওয়াইফের আমার মনে হয় সেখানেই সার্থকতা। আমার ঘরের প্রত্যেকটা জিনিস, আমার সংসারের প্রত্যেকটা জিনিস একদম সম্পূর্ণ আমার করায়ত্ত রয়েছে, এটাই কিন্তু আমার মনে হয় যে একটা হাউসওয়াইফের কিন্তু মেন সফলতা। তো কথায় কথায় আমার স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে, আর রাইকে আমি বলছি যে আমাকে একটুখানি হেল্প করে দে, আমি রান্নাঘরের ফ্যানটাও আমি একটু পরিষ্কার করে নিই। তো রান্নাঘরের ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে ব্লেডটাতে বেশ তেল ছিটে, তো এটা স্ট্যান্ড ফ্যানের থেকেও আরও বেশি তেল ছিটে পড়েছে। তো সেই জন্য আমার বাড়িতে তৈরি যে একটা ক্লিনার আছে, সেইটাকে প্রেস করে ভালো করে আমি মুছে নিয়ে ওগুলোকে পরিষ্কার করে নিলাম। তারপর রান্নাঘরটাও পরিষ্কার টরিষ্কার করে আমি স্নান টান করে নিয়েছি। আর অনেকটা বেলাও হয়ে গেছে, দুপুরে রান্নাটারও জোগাড় করতে হবে। তবে আমি ব্রেকফাস্ট করতে করতেই এসে আনাজটা কেটে রেখেছিলাম, সেটা আর অবশ্য ক্যামেরাবন্দি করা হয়নি। আর ভাতের চালটাকেও ধুয়ে রেখে গেছিলাম। এবারে একটা গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর একটা কড়াতে আমি একটু তেল দিয়ে আর একটা তেঁতোর যে তরকারিটা করব সেইটাও চাপিয়ে বসিয়ে দিয়েছি। আর প্রচণ্ড গরমের জন্য না এত জল তেষ্টা পাচ্ছে, মানে এই জল খাচ্ছি এই মনে হচ্ছে যেন এখনও গলাটা শুকিয়ে গেছে। আর ওই যে বললাম, রাই বাড়িতে থাকলে আমার হাতে হাতে
অনেক কাজ করে দেয়, মেয়েটা আমাকে অনেক হেল্প করে। তো অনেক সময় এই যে আজকে আমি এতটা ব্যস্ত ছিলাম, তো আমার তো ঠাকুর দেওয়াটা একটু দেরিই হয়ে যেত, ঠাকুরটা দিয়ে পুজো করে তারপরে ভাতের মানে জলটা যদি বসাতাম বা লাঞ্চের প্রিপারেশন করতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত। তো মেয়েই বললো যে মা আমি স্নান করে পুজো দিয়ে দিচ্ছি, তুমি ওই দিকটা দেখো। তো আমার অনেকটা সুরাহা হলো। আর এইদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি, তেঁতুটা বসিয়ে দিলাম। আর এই গরমে না মানে একদম পাতলা রান্না সত্যিই খেতে ভালো লাগে। তো আমি আজকে ওই জন্য একটুখানি আমের ডাল বানিয়ে নিয়েছিলাম। আর ওই যে বললাম না, প্রেশার কুকারটা আমার কাছে একটা লাইফ সেভার। আমি প্রেশার কুকারে এমন টাইম মেপে একটা সিটি দিয়ে রান্না করি, কেউ বুঝবেই না যে সেটা আমি প্রেশার কুকারে রান্না করেছি। আপনারাও কিন্তু এই হ্যাকটাকে প্র্যাকটিস করে নিতে পারেন, কারণ অনেক সময়তেই কি হয় যে তড়িঘড়ি করে রান্না করতে হয়, কিন্তু প্রেশার কুকারে তৈরি ডাল ভাত একটু গলা গলা হয়ে যায়, তখন কিন্তু খাবারে সেটা টেস্ট লাগে না। কিন্তু যদি একটুখানি ভালোভাবে টাইমটা ম্যানেজমেন্ট করে যে ঠিক কোন সময় সিটিটা বা কতটা সিটি দিলে যে খাবারটা বেশি গলে যাবে না, তাহলে কিন্তু দেখবেন একদম ভাত থেকে চাটনি সব কিন্তু কিছু প্রেশার কুকারে করা যায়। এবং বিশ্বাস করুন, একটা সময় এমন গেছে যখন আমার মেয়ে একদম ছোট, মানে তখন আমি আমার বাড়িতে যখন গেস্ট এসছে আমি কিন্তু প্রেশার কুকারেই মানে ভাতও করেছি, আমের চাটনিও করেছি। সে গল্প আরেকদিন বলবো। তো এখানে আজকে দুপুরবেলা একটু লাঞ্চের জন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি। আর ওই একটা একটা করে ডিম ভাজতে আমার বড় বিরক্ত লাগে, তার জন্য একদম ভালোভাবে অনেকটা পেঁয়াজ একসাথে কুচিয়ে নিয়েছি আর সব ডিমগুলো ওই পেঁয়াজ কুচোনোর মধ্যে দিয়ে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো একটা হাতা করে ওই যে ডিমের যে গোলাটা সেটা ঢেলে দিয়ে একটা একটা করে অমলেট করে নিচ্ছি। এটা একটা খুব সুবিধা, নইলে ওই একটা করে ডিম ফাটাও, পেঁয়াজের মধ্যে দাও, গোলো, নুন দাও, ওতে অনেক টাইম যায়, বড্ড বোরিং লাগে, আমার ভালো লাগে না। তো আজকে আমাদের লাঞ্চ থালিটা কীরকম ছিল সেটা আপনাদের সাথে একবার শেয়ার করি। আর আজকে ভাতটা না অতটা ঘাটেনি, ওই যে বলে না প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো ধীরে ধীরে রোজ প্র্যাকটিস করতে করতে কিন্তু এখন আমার ভাতটা আজকে একদম ঘাটলো না। তো লাঞ্চ থালিটা বলে দিই কী কী আছে। উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, টকের ডাল, চিচিঙ্গার তরকারি, দিয়েছি ডিমের অমলেট, একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। আজকে লাঞ্চের রান্নাগুলো না হালকা পাতলা হলেও খুব টেস্টি ছিল, সবাই খেয়ে খুব ভালো বলেছে। এটা না বেশ মনটা একটু আনন্দ আনন্দ হয়ে যায়। তো এসিটা চালিয়ে ঘরের মধ্যে এবার একটু বসেছি, চুলটা হালকা একটু ঘামে ভিজে গেছে, তো একটুখানি শুকিয়ে নিই। আর আমার কিছু বেশ অনলাইনে কাজ থাকে, যেমন একটু এডিটিংয়ের ব্যাপার থাকে, কিছু মেল চেক করার থাকে, তো সেই কাজ টাজগুলো করি। আর এরপরে আপনাদের সাথে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়, যখন আমি সবার জন্য একটুখানি চা বানিয়ে নিয়েছি, দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে কড়া করে চা। আর আজকে একটু দোকান থেকে আনা হয়েছে সিঙ্গারা। আসলে আমাদের এখানে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে, আর সেই মিষ্টির দোকানটাতে এত টেস্টি সিঙ্গারা বানায়, বিশ্বাস করুন আপনারাও যদি এখানে থাকতেন না, আপনাদের নিশ্চয়ই বিকালবেলা করে এরকম চায়ের সাথে একটু সিঙ্গারা দিয়ে খাওয়াতাম। যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয় নিশ্চয়ই খাওয়াবো। শনিবারের কিন্তু বিকেলটা না খুব রিল্যাক্সিং, কারণ কালকেই হচ্ছে সানডে। সকালবেলায় ওঠার তাড়াটা একটুও নেই, তো একটু দেরি করে উঠবো, একটু মানে রেস্ট নিয়ে। কারণ এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের তো ঘুম বলে জীবন থেকে জিনিসটা অনেকটা দূরে চলে যায়। তো সেই ঘুমটা আমি মনে হয় যে শনিবার রাত্রির থেকে আর রোববার সকালবেলাটা অবধি একটু পুষিয়ে নিই। তো আজকেও তাই ইচ্ছা আছে। আর এখন একটা চালিয়ে নিয়েছি, একটা কমেডি মুভি, তো একটুখানি চা সিঙ্গারা সস সহযোগে খাই ফ্যামিলির সাথে। আর ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আর একটা ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর হ্যাঁ, এই গরমে প্রচুর প্রচুর করে জল খাবেন, আর রোদে একদম বেরোবেন না, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, নিজের যত্ন নিন। টেক কেয়ার, টাটা।